নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মাঝে মধ্যে মনে হয় আমাদের মানে এই আম আদমির মাথায় নিশ্চয়ই লেখা আছে যে আমরা আসলে চার অক্ষরের বোকা। অন্তত রাজনীতির মানুষজন মানে ওই নেতারা, তাদের আমচা চামচা সাংবাদিকেরা আমাদের দেখলেই এমন সব কথাবার্তা বলেন যা একজন রামপাঠা বা আস্ত গাধাকেও বিশ্বাস করানো যাবে না। কিন্তু তারা তা কেবল বলেন না, তাদের লক্ষ লক্ষ অনুগামী কর্মীদের দিয়ে বলানো। ধরুন, স্বাধীনতা এসেছে 1947-এ। 1952 সাল থেকে নিয়ম করে নির্বাচন হচ্ছে। প্রত্যেক নির্বাচনের আগে এরা আমাদের দরজায় এসেছেন, বলেছেন রোটি কপড়া और मकान मांग रहा है हिंदुस्तान, বলেছেন গরিবি হটাও, বলেছেন বিপ্লব এলো বলেছেন अच्छे दिन आएंगे। নানান কিসিমের, নানান রঙের, নানান মতের রাজনৈতিক দল এইসব কথা বলেছেন, তাদের কর্মীরা এসব কথা আবার বলেছেন। আর গণমাধ্যম, সংবাদপত্র, টিভি চ্যানেলে সেসব বারবার বলা হয়েছে, বেঝিঝক বলা হয়েছে। এই রাজনৈতিক নেতাদের মুখ থেকেই মানুষ শুনেছে সুখী আর সম্পন্ন দিনের কথা, উন্নয়ন আর বিকাশের কথা। কেবল কি প্রতিশ্রুতি? একের বিরুদ্ধে অন্য আরেকজন অভিযোগ এনেছেন কাঁড়ি কাঁড়ি। তারপর সেসব অভিযোগ হাওয়াতে মিলিয়ে গেছে। বলা হয়েছে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধী নাকি বোফোর্স কামান বেচে প্রচুর টাকা কমিশন নিয়েছে। সে অভিযোগ বিশ্বাস করেই মানুষ রাজীব গান্ধীর সরকার ফেলে দিয়েছেন। কিন্তু সেই কমিশন, একটা কুঁচো কাগজও পাওয়া যায়নি। এই বাংলার এক নেতাকে কর্ণানী ম্যানশনের মালিক বলে দেওয়া হলো। তারপর তিনি মারা যাবার পরে জানা গেল একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাতে টাকা নেই। মানুষকে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলা হচ্ছে। আপাতত এক নতুন শব্দ এসেছে, সেটিং। যেখানেই তিন দল আছে, তিন জোট আছে, সেখানেই মানুষকে বলা হচ্ছে সব সেটিং। আমরা হলাম সাধু, ওরা দুজনেই এক, সব সেটিং। সেটাই বিষয় আজকে। সেটিং সেটিং সেটিং, যার সোজা সাপটা অর্থ হলো গোপন বোঝাপড়া। বাংলার রাজ্য রাজনীতিতে এখন সবচাইতে আলোচিত এই সেটিং তত্ত্ব। বাংলায় এই তত্ত্বের আমদানি বামেদের হাত ধরে। 2014 সালে কেন্দ্রে বিজেপি তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় বসার বছর খানেক কাটতে না কাটতেই সেটিং তত্ত্ব বাজারে আনে সিপিএম। বিশেষ করে সারদা কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের ভূমিকা প্রসঙ্গে তৃণমূলকে বিঁধতে সিপিএম সেটিং তত্ত্বের অবতারণা করে। পরে রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলার তদন্ত আদালতের নির্দেশে সিবিআই বা ইডি বা আয়কর দপ্তর শুরু করে। সেই সব মামলার তদন্ত প্রক্রিয়া প্রলম্বিত হওয়াকে সিপিএম কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়া বা সেটিং হয়েছে বলে দাবি করে থাকে। এই সেটিং থেকেই দুদলের নাম মিলিয়ে বিজেমূল শব্দবন্ধটি লোকমুখে প্রচার পেয়ে চলেছে। পাল্টা তৃণমূলে একইভাবে বামেদের আক্রমণের মোকাবেলায় সেই সেটিং তত্ত্ব হাজির করেছে। তাদের দাবি, বিজেপি বিরোধী শিবিরে বিভাজন ঘটাতেই বামেরা তৃণমূল বিরোধিতাকে অগ্রাধিকার দিয়েছে। বামেদের সঙ্গে প্রদেশ কংগ্রেসও একযোগে বাংলায় তৃণমূল বিরোধিতায় সক্রিয়। স্বভাবতই বাম কংগ্রেসকে বিজেপির বি টিম বলে সদা সর্বদা সরব হয়ে থাকে রাজ্যের শাসক দল। এক কথায় তৃণমূল ও বাম কংগ্রেস একে অপরকে বিজেপির সঙ্গে সেটিং করার অভিযোগে বেঁধে চলেছে। এই আকচিতে অবশ্য বিজেপি যেমন মজা দেখছে, তেমনই বিভ্রান্ত হতে পারে আমজনতা। বহুদলীয় ব্যবস্থার এমন বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা মোটেই অস্বাভাবিক নয়, বরং অনিবার্য। কিন্তু বাংলার ঘরোয়া রাজনীতিতে মানুষের অন্যান্য চাহিদা বা দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার চাইতে শাসক বিরোধী দুই শিবিরই পরস্পরের বিরুদ্ধে সেটিং তত্ত্বে ভোটের বাজারও মাত করতে অতীব ব্যগ্র। এ রাজ্যে রোজ এই কথা শুনতে পাবেন। সিপিএম রোজ বলে চলেছে তৃণমূল আর বিজেপি সেটিং আছে। পাল্টা তৃণমূলও বলে চলেছে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং আছে। আলোচনা করবেন? তার আগে চলুন কেরালাতে। সেখানে ছবিটা উল্টো। বামেরা বলে কংগ্রেস বিজেপির সেটিং আছে, কংগ্রেস বলে বাম আর বিজেপির সেটিং আছে। ধরুন কেরালা। এই প্রথম কোনো রাজ্যেও প্রধানমন্ত্রী 14 দিনের তফাতে আবার গেলেন। আগে গিয়েছিলেন 3রা জানুয়ারিতে, এবার গেলেন 17ই জানুয়ারিতে। তিনি গিয়েছিলেন গুরুবায়ুর মন্দিরে। সেখানে তিনি সুরেশ গোপীর মেয়ের বিয়েতে থাকবেন, এটা ওই বিয়েতে অভ্যাগতদের 1.5 মাস আগে থেকে জানা ছিল। এরপর তিনি কোচি ডকের মধ্যে নতুন ড্রাই ডক তৈরি হচ্ছে 4000 কোটি টাকার প্রকল্প, তার উদ্বোধনে গিয়েছিলেন।
16 তারিখ রাতে মুখ্যমন্ত্রী বিজয়ন গেলেন এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে। সে ছবি দেখিয়ে কেরালা কংগ্রেসের নেতারা বলল, দেখুন সেটিং আছে, সিপিএম বিজেপির সেটিং। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাজ্যের দাবি সম্বলিত কাগজ নিয়ে আরও কিছু নেতাকে নিয়ে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবি উঠল, সিপিএম সেই ছবি দেখিয়ে বলল, বুঝুন সেটিং আছে। সবাই জানে, সিপিএম কংগ্রেস নেতারা তো আরো ভালো করেই জানেন, নীতিগত দিক থেকে তৃণমূল আর বিজেপির সেটিং সম্ভব হলেও কিন্তু তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের জন্যই তা সম্ভব নয়। ওদিকে কেরালা কংগ্রেস আজ নয়, বহুকাল ধরেই তারা বলে আসছে কেরালাতে বিজেপি সিপিএম সেটিং আছে। উদাহরণস্বরূপ এনডিএতে যোগ দেওয়া জেডিএস দলের মন্ত্রী এখনো কিভাবে বিজয়নের মন্ত্রিসভায় আছেন সেই প্রশ্ন তুলেছে। গত পরশু কেরালার সবথেকে বেশি প্রচারিত মালায়ালাম মনোরমাতে কংগ্রেসের বিবৃতি ছাপা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিট ব্যুরো নেতা পিনারাই বিজয়ন বহুবার বিবৃতি দিয়ে অভিযোগ করেছেন যে কেরালাতে কংগ্রেস বিজেপির বি টিম। এই দ্বন্দ্ব আজকের নয়, ওখানে বিজেপির সঙ্গে সেটিংয়ের অভিযোগ কংগ্রেসের, সিপিএম বলে আর কংগ্রেস তার উল্টোটা। এই প্রসঙ্গেই রাহুল গান্ধী 2019-এ নিজের কনস্টিটিউয়েন্সিতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন সিপিএম এক অবসোলিট আইডিওলজি নিয়ে ভুল পলিটিক্স করে। এ রাজ্যে বামেরা সরকারে থাকা তৃণমূলের বিরোধী, বহু বিষয় নিয়ে তারা বিরোধিতা করতেই পারে। দুর্নীতি আছে, শিক্ষাক্ষেত্রে অরাজকতা আছে, কোর সেক্টর ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না, দল এবং সরকারে অভূতপূর্ব দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু এসবের চেয়েও বামেরা এক সেটিং তত্ত্বকে হাতিয়ার করছেন। কেন? কারণ যদি বিজেপি মমতা এক হ্যাঁ এটা মানুষকে বোঝানো যায়, তাহলে মমতা বিরোধী, সরকার বিরোধী সব ভোট আসবে বামেদের দিকে। তার মানে কেবল নির্বাচনী পাটিগণিতের হিসেব কষেই এই সেটিং এর তত্ত্ব দেওয়া হচ্ছে। একই হিসেবে তৃণমূলও বাম বিজেপি সেটিং এর কথা বলছে। একইভাবে কেরালাতেও বাম আর কংগ্রেসে একে অপরকে সেটিং তত্ত্বের অভিযোগে দাঁড় করানোটাও আদতে এক নির্বাচনী পাটিগণিত। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে বামেরা বিজেমূল তত্ত্বের কথা বলে, বিজেপির সঙ্গে তৃণমূলের কথা বলে, বা তৃণমূল দল বামেদের বিজেপির বি টিম বলে, তারাও এক সেটিং তত্ত্বের কথা বলে, তা কতটা বিশ্বাসযোগ্য? শুনুন তারা কি বলেছে। আর যে কথাটা বলছে বিজেপি যে যে বামের সঙ্গে তৃণমূলের আঁতাত আছে, সেটা ওই কথাটা ঠিক নয়। আমার মনে হয় না যিনি নিজের ক্ষমতায়, নিজের তৈরি রাজনৈতিক দল দিয়ে ক্ষমতায় এসছেন, তার কারোর সাথে সেটিং করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেসই বামফ্রন্টকে এখান থেকে উৎখাত করেছে, তাই বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট যারা বর্তমান বামফ্রন্ট আছে তারা চাইছে বিজেমূল বা বিজেপি আর তৃণমূলের আতাত আছে এটা বলতে। কেউ কারো পার্টির কেউ কারোর সঙ্গে সমর্থন করবে না, নিজের নিজের পার্টি নিজে নিজেই। দেখুন, রামের ভোট বামে আর বামের ভোট রামে, এ তত্ত্ব তো পশ্চিমবাংলার সব মানুষই জানে। সুতরাং পশ্চিমবাংলায় সিপিএম যে বিজেপির বিটিএম হিসেবে কাজ করছে, এটার বলার অপেক্ষা রাখে না। যে বামফ্রন্ট কোনো সময় বিজেপির সঙ্গে যোগ হবে না, এবং তৃণমূল নিজস্ব জায়গায় আছে, ঠিক আছে, তার সঙ্গে আমার কোনো কারোর সঙ্গে মিল হবে না। বিজেমূলের তো কোনো প্রশ্নই নেই, কারণ দিদি যে পথের চলেন সেটা হচ্ছে পরধর্ম মত সহিষ্ণু দিদি। সবসময় দিদি সব ধর্মকে একসাথে নিয়ে চলেন, যেটা কোনোদিনই বিজেপির সঙ্গে যায় না। বিজেপি সবসময় এক মতের, এক ধর্ম মতে চলে। জোট হয়েছিল বলে সেটা ভাবে যে একটা সেটিং তত্ত্ব, এখন কোনো সেটিং না। এখন তৃণমূলের মূল শত্রু হলো বিজেপি। তৃণমূল বিজেপি কোনো জোট আছে বা কেউ মনে করে এটা সুস্থ লোক, কেউ বলবে না। এটা তাদের মধ্যে একটা পার্টি পলিটিক্সের ম্যাটার। তারা এখন ভোট আসছে, সামনে ভোট আছে, সেই মুহূর্তে এখন একে অপরকে বিরোধী হিসাবে কটাক্ষ করবেই। বামেরা তৃণমূলের বিপক্ষে বলবে, তার কারণ হচ্ছে এই তৃণমূল সরকারই বামেদেরকে সরিয়ে গেছিল, তাই তারা বিজেমূল ইত্যাদি একটা বদনামের কথা বলবেই। আমার তো মনে হয় সাধারণভাবে এটা বিশ্বাসযোগ্য নয়, রাজনৈতিক কৌশল মাত্র। এ কথাটি সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ দিদির সম্প্রীতির যে বন্ধন, সেটা একমাত্র দিদিই দেখিয়েছেন। অর্থাৎ এটাকে একটা ধর্মের মাধ্যমে এটাকে মেলায়ন করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো নেতা, মন্ত্রী বা বিভিন্ন যে সমস্ত প্রভাবশালী লোক যারা সরকার পক্ষের সঙ্গে যুক্ত আছে, তাদের বাড়িতে ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, তাহলে আমার মনে হয় এতটা হতো না। যদি বিজেপি যদি তৃণমূলের বি টিম হয়, তাহলে এত লোক কি করে জেল কাটছে?
বা সিবিআই শুধু বেছে বেছে তৃণমূলের লোকদের কেন করছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। বিরোধী পক্ষ সেটা তুলছে, তাদের এটা উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য। এই রাজনৈতিক দলগুলো, এই পার্টিগুলো মানে আমার ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে এত বোকা ভেবে নিয়েছে, মানে এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। বামপন্থী যারা বামপন্থী ভোট কিন্তু বিজেপি থেকে চলে গেছে, আমাদের মনে হচ্ছে বিজেপির সঙ্গে বামপন্থে একটা আঘাত আছে, সাধারণ হিসেবে বলছি আমি। না, এটা বিশ্বাসযোগ্য নয়। কোনো বিজেপি কখনোই এ ধরনের কার্যকলাপ করতে পারে বলে আমার মনে হয় না। মানুষ বোকা নয়, মানুষকে বোকা বানানো অত সহজও নয়। ওই যে কথায় আছে না, একটা মানুষকে অনেকদিন বোকা বানানো যায়, কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানানো যায় না। মানুষকে সত্যি কথাটা বলুন, সত্যি অবস্থাটা বলুন, মানুষ বুঝবে, আপনার কথায় সাড়া দেবে। আর না হলে অমন ন্যানো গাড়ি দাঁড় করানোর পরেও মানুষের বিশ্বাস অর্জন না করতে পারলে শূন্যতে ঠেকা কেউ আটকাতে পারবে না। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।